আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম। ম্যাপে যাদের প্রবলেম আছে তাদের জন্য আজকের ভিডিও। ম্যাপে যাদের প্রবলেম নাই তাদের দেখার দরকার নেই, বাট ম্যাপ কিছু কিছু মানুষের প্রবলেম থাকে, সেই প্রবলেমটা সলভ করার জন্য আমার আজকের ভিডিওটা। এবং ম্যাপ সলভ করার আগে সবার ভিতরে সংকল্প করা উচিত যে এটাতে 5-এ 5টাই কোয়েশ্চেন কারেক্ট হইতে হবে। মানে ম্যাপ পাওয়া মাত্রই আপনি খুশি হয়ে যাবেন যে আমার এইবার 5টা কোয়েশ্চেনই হবে, সুতরাং আমি একটু খুশি হই, আমার মার্কসটা বেশি আসবে। সুতরাং এটাকে লো স্কোরিং এরিয়া থেকে হাই স্কোরিং এরিয়াতে কনভার্ট করা দি ইজিয়েস্ট জব, এবং এই ইনভেস্টটা আপনারা করেন প্লিজ। 2 দিন পরিশ্রম করলেই এই ম্যাপের যত কাহিনী আছে সব কাহিনী খোলাসা হয়ে যাবে, থলের বিড়াল বেরিয়ে যাবে। তো ম্যাপে আপনার প্রথম কাজ হচ্ছে হাই স্কোরিং এরিয়াতে কনভার্ট করা, ভিতরে আত্মবিশ্বাস নিয়ে আসা। সেকেন্ড কাজ হচ্ছে আমরা যখন 30 সেকেন্ড সময় পাই বা এই অডিও প্লে হওয়ার আগে সময় পাই, তখন আমাদের ম্যাপে তো পড়ার কিছু নাই, কিওয়ার্ড আইডেন্টিফিকেশনের কিছু নাই। ম্যাপে যেটা করতে হবে এটা হচ্ছে ইমাজিনেশন করতে হবে। আমাদেরকে একটু চিন্তা করতে হবে যে এই ম্যাপের কোথাও আমি দাঁড়িয়ে আছি। চেষ্টা করবেন ম্যাপে ইউআর হেয়ার এরকম কিছু আছে কিনা। কিছু কিছু ম্যাপে থাকে, আর যদি না থাকে তাহলে চেষ্টা করবেন যে একদম নিচে থেকে শুরু করার জন্য। যদি না থাকে, আইডেন্টিফাইড না থাকে, কিছু কিছু ম্যাপে লেখা দেওয়া থাকে এক্স মার্ক দিয়ে ইউআর হেয়ার। সো এইটাতে ইউআর হেয়ার নাই, সো আমি শুরু করব নিচে থেকে। কার পার্ক, সম্ভবত একটা পার্ক, ফার্লি হাউস। ওকে, কি কি দেখা যাচ্ছে? কার পার্ক দেখা যাচ্ছে, এখানে একটা লেক, এখানে কতগুলো গাছ গাছ, এখানে একটা চতুর্ভুজের ভিতরে কি লেক লেক। ওকে, এখানে নর্থ ইস্ট ওয়েস্ট এটা ডিমার্ক করে দিয়েছে। এটা কিন্তু ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে নর্থ দিয়ে আমি কি বুঝতে পারবো যে এটা হচ্ছে নর্থে, মানে নর্থের দিকে সর্বোচ্চ পয়েন্ট, ওয়েস্টের দিকে সর্বোচ্চ পয়েন্ট আমার আইডেন্টিফাই করার দরকার নাই, বিকজ ই আর বি কাইন্ড অফ একটা লাইনই আছে। বাট এফটা কিন্তু ইস্ট লাইনের সবচেয়ে ইস্টে, সবচেয়ে যদি সাউথে বলি সবচেয়ে সাউথে এইচ। আচ্ছা, আর কি কি আমি জিনিস আমি বুঝতে পারি সেটা হচ্ছে জি, এইচ, সি, এই তিনটা হচ্ছে কর্নার পয়েন্টস। তিনটাতেই কর্নারে, তিনটার অবস্থানে কর্নারে। বিটা হচ্ছে একটা ব্যান্ডের নিচে, ব্যান্ড বা বাঁক বা অবলিক বা কার্ভ বলতে পারি, হ্যাঁ। ডিটা হচ্ছে একটা রেক্ট্যাঙ্গল শেপড সামথিং এর ভিতরে। এফটা হচ্ছে একটা কতগুলো গাছ এবং লেকের মাঝখানে। এ আর লেকের মাঝখানে হচ্ছে ডি। সো এই যে জিনিসগুলা, এই যে ইমাজিনেশনটা, এই ইমাজিনেশনটা আমাদের মাথায় থাকতে হবে। এটা আইডেন্টিফাই করার কিছু না, এটা মার্ক করার কিছু না। এরপরে আমাদের যে কাজটা করতে হবে, আমরা কিন্তু স্ট্র্যাটেজিতে চলে গেছি। প্রথমে আমাদের কাজ হচ্ছে এই ইমাজিনেশনটা মাথায় নেওয়া। আর আরেকটা জিনিস হচ্ছে লেফট আর রাইট কোথাও লেখা থাকবে না কখনোই। লেফট রাইট কখনো লেখা থাকে না, কিন্তু আপনাকে বুঝতে হবে যে কার পার্কের দিকে সামনের দিকে তাকাইলে আমরা লেফট হচ্ছে এই পাশটা, এই যে এই পাশটা হচ্ছে লেফট পার্ট, এই পাশটা হচ্ছে রাইট পার্ট। ভেরি কমন আইকিউর বিষয়। আর এই মানচিত্রের এই দিকটা হচ্ছে, এটা বটম, এটা হচ্ছে আপার পার্ট, দ্যাটস ইট। বটম, আপার, লেফট, রাইট। তারপর হচ্ছে এই যে দিকগুলা, এগুলা। তারপর কোনটা শেপ কিরকম, এটা কি দেখা যাচ্ছে, গাছ, এটাও গাছ, এইগুলাই। এর বাইরে কিছু লাগবে না। এরপরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে অডিওটা যখন প্লে হয় তখন অডিওতে ক্লিয়ারলি দেয়া থাকে 16 থেকে 17তে কখন যাচ্ছে, 17 থেকে 18তে কখন যাচ্ছে, এই যে ডিমার্কেশন গুলা। 16 নম্বর কোয়েশ্চেনটা যখন বলতেছে তখন আপনি বুঝতে হবে যে 16 নম্বরই বলতেছে। এইটা যখনই, এটা সাধারণত ম্যাপের যখন কথা বলে, ম্যাপ কিন্তু দুইজন কথা বলে না, একজনই কথা বলে। একজন ব্যক্তি তিনি এই পুরো ম্যাপটাকে ডেমনস্ট্রেট করে। তো আপনি একটু খেয়াল করেন, যিনি ডেমনস্ট্রেট করতেছে, যিনি ম্যাপ সম্বন্ধে মানুষকে আইডিয়া দিচ্ছে, ওনার কাজ হচ্ছে সর্বোচ্চ পরিমাণ সহজ করে বলা। এই জন্যই আমি বলি এটা হলো হাই স্কোরিং এরিয়া। কারণ ম্যাপের যিনি বক্তা, ওনার কাজ হচ্ছে অডিয়েন্সকে যত সহজে উনি এটা বুঝাই দিতে পারে, সুতরাং ওনার কাজই হচ্ছে সহজ করে বলা। এই জন্যই প্রতিটা জিনিসের উনি ডিমার্কেশন গুলো খুব খুব সুন্দর করে বলে। এবং একটা জায়গা থেকে যখন আরেকটা জায়গায় যাবে দেখবেন একটা না একটা সাইন পোস্ট করবেই। মানে সাইন পোস্টটা হবে এরকম, আইদার একটা লম্বা পজ দিয়ে বলতে পারে নাও আই এম গোইং টু টক, মানে নাও যখন বলবে তখনই বুঝবেন যে এটা আগের টপিক চেঞ্জ করছে, এখন নতুন টপিকে আসছে। আরবার বলতে পারে অলসো, অর বলতে পারে নাও লুক এট হিয়ার, অর দেয়ার। এটার পাশাপাশি আরেকটা সাটল জিনিস আছে, সাটল চেঞ্জ আছে, এটা আপনারা আজকে খেয়াল করবেন আমি বলার পরে। যখন অডিওতে দেখবেন প্লে করার সময়, যখন একটা পয়েন্ট শেষ করে, ধরেন ফার্ম শপ নিয়ে কথা বলা যখন শেষ করবে, লাস্টের লাইনের লাস্টের দিকে গিয়ে দেখবেন ভলিউমটা আস্তে করে কমে যায়। আবার যখন এটা শুরু করে, এটার ভলিউমটা আবার মানে গলা উঁচা করে বলতে থাকে। মানে যখনই মানুষ একটা বক্তব্যের একটা পার্ট, ধরেন একটা প্যারা শেষ করতেছে, তখন লাস্টের লাইনে গিয়ে লাস্ট দুইটা ওয়ার্ডে গিয়ে দেখবেন ভলিউম ছোট করে ফেলবে। এটা একটা সাইন যে এইটা শেষ হয়েছে।
তারপরে যখন নতুন করে শুরু করে, নতুন উদ্দীপনায়, নতুন উদ্যমে একটা বক্তব্য শুরু করে, এটা একটা সাইন যে নতুন কিছু শুরু হচ্ছে। সুতরাং এই টোনালিটিটা, এই যে আমি এখানে লিখেছি, টোনালিটিটা ইম্পর্টেন্ট। এই টোনালিটিটা ধরবেন। এর পাশাপাশি আর একটা জিনিস আপনাদেরকে মাথায় রাখতে হবে, ভোকাবুলারি। ম্যাপের কিছু ভোকাবুলারি আছে, ম্যাপ স্পেসিফিক ওয়ার্ড। যেমন ধরেন টার্ন রাইট, টার্ন লেফট, এগুলো তো অন্য জায়গায় বলে না, এইগুলো ম্যাপে বলে। তো লুক এট দি আদার সাইড অফ দি ম্যাপ। ধরেন কার পার্ক বললো যে ইউ আর হিয়ার এট কার পার্ক, বাট লুক এট দি আদার সাইড, অপোজিট সাইড। অপোজিট সাইড মানে এই সাইড। ধরেন এই লেকের কথা বললো, এই বিগ লেক, দেন অপোজিট সাইড বললো এটা। এই যে এইসব ল্যাঙ্গুয়েজ, এগুলা আপনি কয়েকটা ম্যাপ যদি প্র্যাকটিস করেন, আপনি ধরে ফেলতে পারবেন ঘুরে ফিরে একই ল্যাঙ্গুয়েজ। এখানে অনেক বেশি ডিফিকাল্ট ওয়ার্ড বা অনেক বেশি আসে না, দিক নির্দেশনামূলক ওয়ার্ডগুলো আসে। এই ওয়ার্ডগুলো একটু খেয়াল রাখতে হবে। চলেন আমরা এটাকে প্লে করি, তারপরে আমরা দেখি আমি এতক্ষণ যা বললাম তার সত্যতা কতটুকু বা কিভাবে এটা প্রকাশ পায়। Now listen and answer questions 16 to 20. Now, on Sunday, we'll be taking our visitors to Farley House. You may not all be familiar with it, so here's a map to help you. You can see the car park at the bottom of the map. প্রথমেই বলছে ইউ ক্যান সি দ্য কার পার্ক এট দ্য বটম অফ দি ম্যাপ, মানে কার পার্কে যে আমরা আছি বা কার পার্ক কোথায় এটা আইডেন্টিফাই করে দিল। There's an excellent farm shop in the grounds where our visitors can buy local produce. পরের লাইনেই বলছে ফার্ম শপ কোথায় আছে, এখন বলতেছে It's in the old stables, which is the first building you come to. They're built round a courtyard, and the shop's in the far corner on the left. বলছে যে এখানে এখানে একটা কোর্টইয়ার্ডের অ্যারাউন্ডে আছে ফার্ম শপটা, এবং অন দি লেফট। আমরা যদি এখান থেকে তাকাই তাহলে রাইটে হচ্ছে এইচ আর বাঁয়ে হচ্ছে জি। সুতরাং জি হচ্ছে আমাদের ফার্ম শপ। There's also a small cafe on the right as you go in. পরের লাইনটা কিন্তু একটা নতুন পয়েন্ট অ্যাড করছে, যে দেখছেন আমি একটু আগে বলছিলাম দেয়ার ইজ অলসো ক্যাফে সামথিং লাইক দ্যাট, এরকম বলছে। তো ক্যাফে আমাদের মানে দেখার বিষয় না, কারণ হচ্ছে ক্যাফে তো আমাদের 17 নম্বর কোয়েশ্চেন না, বাট এটা শিওর যে ফার্ম শপ শেষ করে সে নতুন একটা পয়েন্টে গেছে। I know that one or two of our visitors may not be all that mobile. The main entrance to the house has a lot of steps, so you might want to use the disabled entry. This is on the far side of the house from the car park. দেখেন হাউসে বলছে যে সাম অফ ইউ মাইট নট বি মোবাইল, মানে হচ্ছে ডিসেবলড শব্দটাকে তারা একটু পোলাইটলি এটাকে অন্যভাবে বলছে। ডিসেবলড এন্ট্রি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে ডিসেবলড বলে না, স্পেশাল নিডস, স্পেশাল পারসনস, সামথিং লাইক দ্যাট, অর ইয়েস, এইভাবেই বলে। তো এখানে বলছে যে সামওয়ান হু ইজ নট মোবাইল, নট দ্যাট মোবাইল। মোবাইল মানে হচ্ছে যে চলাফেরা করতে পারতেছে না। তো হাউসে বলছে দুইটা এন্ট্রি আছে, মেইন এন্ট্রিতে অনেক স্টেয়ার্স আছে। তো আর বলছে যে ডিজেবল এন্ট্রিটা ইউজ করার জন্য, ডিজেবল এন্ট্রি ইজ দ্য অন দি ফার সাইড ফ্রম দি কার পার্ক। এখন হাউসের এন্ট্রি হচ্ছে দুইটা, এই যে একটা আর একটা। তো ফার সাইড এন্ট্রি কোনটা? তো এই যে কার পার্ক থেকে যদি আমি হিসাব করি ফার কোনটা, সি না ই? সিটা হচ্ছে ফার, তাহলে সিটাই হবে হচ্ছে আমার অ্যান্সার। Children will probably be most interested in the adventure playground. খেয়াল করেন চিলড্রেন বলার সময় তার বক্তব্য কিন্তু টোনটা কিন্তু বেড়ে গেছে, মানে আমি ধরতে পারছি যে নতুন একটা পয়েন্টে সে চলে গেল। এই যে এর আগে লাইনটা যখন যেখানে শেষ করছে এখানে একটু ভলিউম কমে গেছে, আবার চিলড্রেন বলার সময় সে অনেক বেশি ভলিউম দিয়ে কথা বলছে। তার মানে আমি বুঝতে পারতেছি যে এখন 18 নম্বরে চলে গেছে। That's at the northern end of the larger lake, in a bend on the path that leads to the lake. There's lots for children to do there. এখানে বলেই দিছে ব্যান্ডের এখানে নর্দার্ন এন্ডে বড় লেকের সাথে। সো ইটস লাইক অবভিয়াস থিং, খুবই সুন্দর করে বলতেছে যে ইটস অন দি নর্থ সাইড, নর্দার্ন এন্ড লেক, বড় লেকের ওখানে বেন্ড শব্দটা যখন বলছে তখন এটা আমার বুঝতে আর বাকি থাকে না। বি। There are a number of lovely gardens near the house. The kitchen gardens are rectangular and surrounded by a wall.
They're to the northeast of the house, quite near the smaller lake. দেখেন এইখানেও বলছে যে কিচেন গার্ডেন্স গুলা রেক্টেঙ্গুলার শেপে নিয়ার দ্য স্মলার লেক, এই লেকের চেয়ে এই লেকটা এবং এটাও বলছে নর্থ ইস্ট পার্টে, নর্থ ইস্ট মানে হচ্ছে নর্থ ইস্ট কর্নারে। সো এই পয়েন্টটা ডিটাকে বের করার জন্য, এটা যে ডি হ্যান্সার, এই ডিটাকে বের করার জন্য সে কয়টা সাইন দিল? বললো নর্থ ইস্ট, বললো ছোট লেকের পাশে, আর কি বললো সো রেক্টেঙ্গুলার ভিতরে 3টা পয়েন্ট। আমি মানে জানি না যে এইভাবে একটা অ্যান্সারকে 3 দিক থেকে ওরা সাপোর্ট করে দিচ্ছে, দেন এটা টাফ কেন মনে হবে? They're still in use and have a great collection of fruit and vegetables. The Temple of the Four Winds is a bit more of a walk, but it's worth it. Take the path from the car park and go past the western sides of the stables and the house. Then, when the path forks, take the right-hand path. Go up there with the woods on your left, and the temple is right at the end. দেখেন এই 20 নম্বরেও ও সাইন মিনিমাম 4-5টা দিছে। বলছে এটা প্রথমেই বলছে দ্য টেম্পল অফ দ্য ফোর উইন্ডস ইজ এ বিট অফ এ ওয়াক, মানে অনেক কিছুক্ষণ হাঁটতে হবে। তার মানে কি একটা দূরের জিনিসকে রেফার করতেছে। তার মানে দূরে যদি আমি কার পার্ক থেকে হেঁটে যাই, তাহলে আমার পয়েন্টই আছে হচ্ছে এ ডি আর এফ। ডি তো আমি অলরেডি করে ফেলছি, তাহলে এ আর এফ এর মধ্যে কোনো একটা। এবং সে আবার বলল যে তুমি যখন হাঁটবা তখন ওয়েস্টার্ন সাইড ধরে হাঁটবা। টেক দ্য ফ্রম দি কার পার্ক টেক দ্য ওয়েস্টার্ন সাইড। ওয়েস্টার্ন সাইড ধরে হাঁটবা মানে হচ্ছে ওয়েস্ট সাইড, আমার বাঁ পাশ, এই বাঁ পাশটা হচ্ছে ওয়েস্ট সাইড। তাহলে এই পাশ দিয়ে যদি আমি হাঁটি, তাহলে তো আমার ওই দূরের জায়গায় একটাই যাব, আমি এতে যাব। ই হবে না কেন? কারণ এখানে জি তো আমি দাগায় ফেলছি। ই হবে না কেন? কারণ ই তো ফার্থেস্ট না, মানে ই দূরবর্তী না, আর বি তো অলরেডি আরেকটা অ্যান্সার। সো এটা হচ্ছে এর অ্যান্সার। আরও যেটা বলছে, পরে আবার বলছে যে অন দি লেফট দেয়ার আর উডস, মানে এখানে জঙ্গল আছে বা ফরেস্ট আছে, এটাও বলছে। সো এটাকেও সাপোর্ট করার জন্য 2 থেকে 3টা পয়েন্ট তুলে ধরছে। আমি আশা করি আমি বুঝাতে পারছি যে কিভাবে আপনারা জিনিসটা করবেন। এখানে ফাইন টিউনিং বা খুব কেয়ারফুলি যদি আপনি প্র্যাকটিস করতে চান এবং আরও প্রবলেম ফিল করেন, তাহলে আরেকটা কাজ করবেন। এটা হচ্ছে আজকে এখানে প্র্যাকটিস করার পরপরই আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে দেখবেন যে আপনাদের ক্যামব্রিজ বইয়ে বলেন বা যেখানে আপনি পড়েন না কেন, সেখানে অডিও স্ক্রিপ্ট থাকবে। এই অডিও স্ক্রিপ্ট ধরে ধরে আপনি অডিওটা মেলানোর চেষ্টা করবেন এবং বিশেষ করে বোঝার চেষ্টা করবেন যে এই টোন যে আপ ডাউন হচ্ছে এবং কোয়েশ্চেন যে 16 থেকে 17 চলে গেছে, 18 চলে গেছে, 19 চলে গেছে, 20 চলে গেছে, এটা আপনি ধরতে পারেন কিনা। যদি ধরতে পারেন, আমার মনে হয় না এটা কোনো প্রবলেম হবে এবং এই ম্যাপটা আপনার জন্য পানির মতো সহজ হয়ে যাবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।